আমাদের তো পড়শি দেশ বাংলাদেশ, আমাদের যে দীর্ঘদিনের একটা আত্মিক সম্পর্ক বলা যায়, সেই আর্থিক সম্পর্ক আমরা জানি যে গত অগাস্টের পর থেকে, যখন থেকে 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো, তারপরে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি আগামী দিনে বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা দেখি যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, সকলের আশা এরপরে হয়তো একটা সম্পর্কের উন্নতি হবে, কি বলবেন? পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। আবার ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ। ইশাক দার বলেছেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের লং লস্ট ব্রাদার। 1970 সালে অবিভক্ত পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হয়, তাতে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে 98% আসনে জয়লাভ করে আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পায় 74%। এই 26% ভোট হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সমর্থন। তার মধ্যে জামাতে ইসলামী আছে, আল বাদার, আল শামস, যাদের নাতিপুতিরা এই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, রাজাকার। এই 26% শক্তি এখন বাংলাদেশের ক্ষমতায়। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চাইছে, মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে অস্বীকার করছে, মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিল, যদিও পিছিয়ে এসছে তারা, মুজিববাদ বলে কিছু হয় না, এবং তারা প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছে। পাকিস্তান থেকে, করাচি থেকে 53 বছর পর 2টো জাহাজ এসছে, বলছে পণ্যবাহী জাহাজ, কাঁচামাল আছে, অন্য জিনিস আছে। অনেকের সন্দেহ তাতে করে জঙ্গি জেহাদিদের হাতে তুলে দেওয়ার অস্ত্রশস্ত্র এসছে। বাংলাদেশে এখন জঙ্গি জেহাদিরা খোলা ছুট পেয়ে গেছে। যেমন অন্তর্বর্তী সরকারের যে আইনি উপদেষ্টা, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দিয়েছিলেন। জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলার প্রধান, যিনি জেল থেকে বেরিয়ে ভারতকে রক্তাক্ত করার কথা বলছেন, চিকেন নেকে আঘাত করার কথা বলছেন। আপনি দেখলে অবাক হবেন, জসিমউদ্দিন রহমানীর মতো ক্রিমিনাল, জঙ্গি মুক্তি পেল, আর চিন্ময় প্রভু জেলবন্দি রইলেন। ফারহাদ মজাহারের মতো লোক, শোনা যায় নাকি যিনি ওই ছাত্রদের অভিভাবক, মতাদর্শগত অভিভাবক, তিনি পর্যন্ত ইউনূসের সামনে বলেছিলেন যে চিন্ময় প্রভুকে আমি চিনি, তিনি কোনো দেশবিরোধী কাজে যুক্ত বলে আমি মনে করি না। তারপরও কিন্তু তার মুক্তি হয়নি, এবং সরকার যে তার মুক্তি চাইছে না এটা স্পষ্ট। না হলে চট্টগ্রাম দায়রা আদালতে সরকারের আইনজীবী তার জামিনের আবেদনের বিরোধিতা করতেন না। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশের নাম বদল হয়ে যাবে আজ না হয় কাল। যদি এই শক্তি ক্ষমতায় থাকে, নতুন নাম হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান।